তারপরে পানি খাওয়ায় আমাকে বিদায় করেছে। আবার আমার বিয়া দেখি আমার ভাস্তিকে এসে এখানে সিজার করছি, গায়ে রক্ত কম, কইছি যে লাগবে না রক্ত, আমি দেব রক্ত। ওই নিজের শরীর থেকে রক্ত দিছে। উনি খুব ভালো লোক ছিল। আমার মেয়ের শ্বশুর, তারপরে আমার মেয়ের বাবা নাই, খুব দেখাশোনা করেছে, ভালোবাসেছে রে। গরিব মানুষের কত ভালোবাসার একটা করেছি ছিল রে। বাপের আদর দিয়ে এই হাসপাতাল থেকে মানুষ করেছে রে। আমাদের সাথে স্যারের যে সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ ভালো। মানে স্যার অনেক আমাদের কাজের প্রতি অনেক ডেডিকেটেড ছিল। মানে যতটুকু স্যারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, মানে লাস্ট স্যারের সাথে যখন কথা হয়েছে, আমার কালকে বিকেলে সন্ধ্যা থেকে একটু ডিউটিতে নামছিলাম, কালকে আমার অফ ডে ছিল। তো স্যারের সাথে যখন কথা বললাম, স্যার বলতেছে যে আমরা তো ডিপ্লোমা 2 জন ছিলাম, তো উনি বলতেছে যে ওর অল্টারনেটে তুমি নেবো। তো আমি নামছিলাম, তখনই স্যারের সাথে লাস্ট কথা, স্যার একটু বলছে স্যার কি আপনি অসুস্থ, আপনার কেমন লাগতেছে কেন? তো বলতেছে যে আমি একটু শরীরটা খারাপ, তো রাতে যদি কোনো নাইটে কোনো রুগী টুকি আসে তোমরা বাইরে ডক্টর দিয়ে একটু মানে অপারেশন করাই নিও। এইটুকুই স্যারের সাথে লাস্ট কথা। তারপরে আর স্যারের সাথে আমাদের আসলে ওইভাবে কথা হয়নি। তবে স্যার অনেক ভালো মানুষ ছিল। মানে আমরা তো নতুন আসছি, সেই হিসেবে স্যার অনেক ভালো ছিল। আমার নাম আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আনুমানিক 2টার দিকে আমরা জানতে পারছি এরকম একজন ডাক্তার, উনি ড্যাবের আহ্বায়ক, উনি ওনার নিজ শয়ন কক্ষে নৃশংসভাবে খুন হয়েছে। আমরা সাথে সাথে জেলা পুলিশ, পিবিআই এবং সিআইডি আমরা সমন্বিত টিম ঘটনাস্থলে আমরা আসছি। সকল পুলিশ সুপাররা এখানে আছেন। আমরা ঘটনার প্রাথমিক তদন্ত বিশ্লেষণে মনে হচ্ছে উনি এখানেই ঘুমাইছিলেন, এখানেই কোনো ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে দ্রুত যারা এটার সাথে জড়িত বলে প্রমাণিত হবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে। নৃশংস বলতে কি তাকে গলা কেটে বা এরকম কিছু আমাদের বলতে চান? এরকম ওনার শারীরিক বিভিন্ন নৃশংসতা, ওনার গায়ে ছুরির দাঁড়ানো ছুরি, তারপর ওনার শরীরের একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে, সেটা আমরা সিআইডির একটা ফরেন্সিক টিম আসতেছে সিরাজগঞ্জ থেকে, তারাও এখান থেকে আলামত নেবে। তখন বিস্তারিত জানা যাবে যে ওনার এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট অথবা অন্য কোনো বিষয়ের আলামত পাওয়া যায়। কেউ জিজ্ঞাসাবাদের জন্য আটক আছে কিনা? না, এখনো পর্যন্ত কোনো আটক নাই, প্রযুক্তিগত বিশ্লেষণ চলতেছে। থ্যাংক ইউ।